মুখে তুলার ক্ষমতায় নাই আমার, কি দেখাবো। এর বয়স হলো 8 বছর। 8 বছর ধরে আমার মা জমাচ্ছে, আমি কিছু জমিয়েছি, 80% আমার মাই জমিয়েছে। তো যেহেতু এটা আমার জন্ম মাস, তা মা বললো যে এটাতে যা টাকা বেরোবে কিছু আমাকে দেবে আমার বার্থডের জন্য গিফট হিসাবে, আর বাকিটা পুজোর চাঁদার জন্য রাখবে। তো জানি না এটাতে কত আছে কি আছে, তো চলো এটাকে ভাঙি। গল্পটা শুরু হয়েছিল 8 বছর আগে। আমি আর আমার মা একটা ছোট্ট লক্ষ্য নিয়ে টাকা জমানো শুরু করেছিলাম। অল্প অল্প করে নিজের সামর্থ্য অনুযায়ী জমানো শুরু করি। আমার মাই সবথেকে বেশি জমিয়েছে, আর সেই কষ্ট, ত্যাগ আর ভালোবাসার মূল্য ভাষায় প্রকাশ করা অনেকটা কঠিন। অবশেষে কূপটা ভেঙেই ফেললাম। সত্যি বলতে মনে হচ্ছিল একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হবে, কিন্তু সব টাকা আলাদা করে গুনতে গুনতে দেখি আমাদের ধারণার থেকেও বেশি টাকা জমে গেছে। সেই মুহূর্তের আনন্দটা সত্যিই অন্যরকম ছিল। মনে হচ্ছিল ছোট ছোট সঞ্চয় একদিন কত বড় খুশি এনে দিতে পারে। এত খুশির মাঝেও একটা ছোট্ট কষ্ট ছিল জানো। অনেকগুলো নোট এত বছর কূপের ভিতরে থাকার কারণে দেখো কেমন নষ্ট হয়ে গেছে। খুব কষ্ট লাগছিল, দেখে মনে হচ্ছিল যে এগুলো কি করব। কারণ কি বলো তো, এগুলো তো শুধু কাগজ নয়, এগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের 8 বছরের পরিশ্রম, অপেক্ষা আর অসংখ্য ছোট ছোট ত্যাগ। আজ আমি একটা জিনিস আবার নতুন করে শিখলাম, সঞ্চয়ের মূল্য কখনো ছোট নয়। প্রতিদিনের সামান্য একটু একটু করে জমানোই একদিন বড় একটা স্বপ্নের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই পুরো যাত্রায় আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। মা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরিশ্রম আর ভালোবাসা ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি এখনও সঞ্চয় করার অভ্যাস না থাকে, তাহলে আজ থেকেই অল্প অল্প করে শুরু করে দাও। একটা জিনিস মনে রেখো, পরিমাণটা বড় হওয়া জরুরি নয়, নিয়মিত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যে 10টা টাকা তোমার কাছে ছোট মনে হচ্ছে, সেটাই হয়তো কয়েক বছর পর তোমার মুখের সবচেয়ে বড় হাসিটা এনে দেবে। তাই আজ থেকেই জমানো স্টার্ট করে দাও। আচ্ছা, একটা কথা বলো তো, আগেকার মানুষরা যে কূপে টাকা সঞ্চয় করে রাখতো আর এখনকার মিউচুয়াল ফান্ড, এসআইপির মাধ্যমে টাকা রাখে, তো তোমার কাছে কোনটা ভালো আর সুরক্ষিত বলে মনে হয় একটু কমেন্টে জানিও তো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে খুব জলদি।